ভাই মাফ করে দেন ভাই, আমার এবারে মতো ভাই। এর কারণে আমি আমার জীবনের 10টা বছর জেলে কাটাইছি। আমি তো করে মাফ করে দিলেও আমার দেহ কোনোদিন মাফ করবো না। বন্ধু বন্ধু তোদের মতো মানুষের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই। বুক ভরা অভিমান নিয়ে গ্রাম থেকে আসছি, পকেট ভর্তি টাকাই নিয়ে যাবো ইনশাল্লাহ। কিন্তু কি করলে যে সহজে টাকা বেশি পাওয়া যায় বুঝতেছি না। ভাই ওদিকে কিছু নেশা কর বলাবেন না, আব্বার নতুন ফোন কিনা দিছিল নিয়ে গেছে গা ভাই। হ্যাঁ ভাই এদিকে জি ভাই। সিগারেট খাবে ভাই? ভাই আমার কাছে তো টাকা নেই ভাই। একটু সমস্যা না, তুমি এদিকে তোমার লোক কথা আছে। আরে ভাই এখন মোবাইল দেন ভাই। আরে ভাইয়া তুমি টেনশন করো না, তোমার ফোন নিতেছেন, এটা দেখতেছি আইফোন নাকি। জি ভাই এটা আইফোন দিয়া দেন প্লিজ। দিমু না, তোর কোন বাবা চলে যা। ভাই এটা আমার আব্বা অনেক কষ্ট করে কিনে দিছে ভাই, আমার ফোনটা দিয়া দেন ভাই। এই জিনিসটা কইরে হ্যাঁ রে হান্দাই দিমু। কই হারা আয়ো ওই যে ওইদিকে। রে বড়া মোবাইল তোমার তো একটা, এটা বিক্রি করলে কয় টাকা আইবো? অন্তত সমান ভাগে তো টাকাটা ভাগ করতে দিব। আরে বেটা টেনশন করিস না, 5টা মিনিট বস, মুরগি এমনিতে বেরিয়ে আসবো। ওই যে ভাই ওনারাই। বড় ভাই আপনারা বলে এই ভাইয়ের মোবাইল রাখছেন? এই বেটা তুই কি কইছস? আমরা কি চিন্তাই করি? ভাই জুই ভাই রাজামান ফোন দাও ভাই। এই ভাই কইছস আরে ভাই ওনারে মারতাছেন কেন? ওনার মোবাইলটা দিয়ে দেন। তোর মোবাইল নিছি কপাল বাবা তো যে জানতে নিনে জানতে। ওরে বাবা রে, আমরা লাগে মস্তানি করছ, পকে যা শান্ত সব। ভাই আপনারা যেটা করতেছেন খুব অন্যায় করতেছেন আপনারা। এই তোর বাড়ি কই? আরে তো কোনদিন আগে দিই নাই। আরে ভাই কি করতেছেন এগুলো আপনারা? চল যাবাক দৌড়। কিরে বেটা তুই আর যাস না, যাবি নাকি বইলা দিব? ভাই আপনাদের কাজটা একবারেই ঠিক হয় না। কিরে এবার টাকা মিলিছে? আয় না ধর। পেটে ক্ষুধা, পকেট ফাঁকা, কেমনে যে খাবারের ব্যবস্থা করি। দেখ তোর লগে আমরা এক লগে বহুদিন কাজ করছি, আমি চাই না তোর সাথে কিছু হোক। চাবিটা কই আছে তুই দিয়ে দে। দেখ তোরা যদি আমার মাইরে হলাস তাও কইতো না চাবিটা কই আছে। তুই যদি চাবিটা আমরা ভালো করে না দেস না তাহলে কিন্তু তোর সত্যি সত্যি মেরালাম। তোরা যদি আমার 100 বার মাইরে হলাস তারপরে কইতো না চাবিটা কই আছে, কারণ এই চাবির তো কোনো হাত নাই। চাবি বার করতেছে শালা, এতগুলো টাকা একলা খাইতে চাই। মার শালা মার, শালা সব কলি একলা বুক করবো। এই তোরা কি করতেছস? আরে তুই শালাই বাক। আরে ভাই কি হইছে আপনার? ভাই আপনি ঠিক আছেন? ওরা আপনারা মারলো কেন? চাবি চাবি? কিসের চাবি? এটা কিসের চাবি? আরে ভাই আপনার তো রক্ত বের হইতেছে। ওমা চালু থানায় ফোন দে, চালু ফোন দে আর ভাষায় দে। ভাই কথা বলেন, ওরা আপনাকে এইভাবে মারলো কেন? ভাই কথা বলেন, ভাই ভাই কথা বলেন প্লিজ। স্যার ওরা ওইদিকে পালাইছে। জি স্যার। আরে স্যার কি করতেছেন? তুই মানুষ খুন করছস? তোর এত বড় সাহস? স্যার স্যার আমি খুন করি নাই, বিশ্বাস করেন স্যার আমি খুনটা করি নাই। খুনটা ওরা 3 জনে করছে স্যার, বিশ্বাস করেন। এটা আমি বালা করে বুঝছি রে। স্যার হ্যাঁ যদি খুন না করে হ্যাঁ তো চুরি হলো কিভাবে? আমি খুন করি নাই। তুই খুন করস নাই মানে? চল থানায় চল, থানায় নিয়ে পিছন দিয়া ডিম দিলে সব কথা বাড়ি আইব। স্যার বিশ্বাস করেন আমি খুনটা করি নাই স্যার, স্যার আমি খুনটা করি নাই স্যার। দেখ 10 বছর আগে আমরা কই ছিলাম আর এখন আমরা কই আছি? এই শহরের মধ্যে আম গ্রুপে কেউ আছে? আরে বেটা আমরা কি সুযোগ সুযোগ যে আমগো পরে এই শহরে কেউ থাকবো? আরে বেটা আমরা যে সব কাজকর্ম করে বড় হইছি এই শহর আলোর বেটা কথা কইব। তোর ভাই আমার কাছে বন্দী, কি বাঁচাইতে চাইলে চালু ভাই। আয় তোরাই তো থাকা আমি আইতাছি। এই বড়া এ সন্ধ্যা দিয়ে ক্লাবে যাবো, আয় পুরিস। এই তুই কি কইছস? চিনস আমি কেডা? তুই আমার বাইরে আটকাইছস? তুই আমারে চিনবি, সিটি কলেজের পিছনে আইলে চালু থাক আমি আইতাছি। আরে বেটা যে সব প্ল্যান করে আজকে আমরা বড় হইছি, এই জায়গায় আসলাম, মাঝে মধ্যে টেনশনে পড়ি, পিছন থেকে কে জানি কখন এসে বইরা দেয়। আমি পুরা শহর বাইরে খাই, অথচ হ্যাঁ আমার ঠের দেখাই কি আর আমার বাইরে আটকাইছে। হ্যাঁ কত বড় সাইড, এটা আমি দেখতে দিব আজকে।
কেডা কে আমার তো সারা মনে নাই 10 বছর আগে একটা ছেলের সাথে কি করছিলি? এত তাড়াতাড়ি ভুলে গেলি? সদর থানা থেকে বলছি, বলুন কি সাহায্য করতে পারি? সিটি কলেজের পিছনে একটি মার্ডার হয়েছে। সবেমাত্র একটা শেষ হয়েছে, আরো 2টার পালা। স্যার, ড্রেস কোথায় তোমার? স্যার, ড্রেস তো শুকায় নাই। কালকে তার একদিন যদি ড্রেস ছাড়াইছো, লগে লগে সাসপেন্ড করে দেবেন। জি স্যার। যাও, বডি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ভাই জুই ভাই, রাধামান ফোন দাও ভাই। ভাই কেসেস মোবাইল নিয়ে কপাল বাবা তো যে জানতে নেই বাবা রে। জি স্যার, নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। আরে স্যার, কই লই যেতেছেন? ফরেনসিক ল্যাবে নিয়ে যেতেছি। আপনারা কারা? আমাদের বিজনেস পার্টনার। বিজনেস পার্টনার এইভাবে দিনে দুপুরে ময়রা বইরে রয়েছে, আর আপনারা দুইটা ব্যক্তি এতক্ষণ পরে আসছেন। আমার তো মনে হয় মার্ডারটা আপনারাই করছেন। আরে স্যার, কি বলতেছেন? আমরা শুধু বিজনেস পার্টনার না, আমরা ছোটবেলার বন্ধু। তো এর দেমাক দেখাচ্ছেন কারে? আমারে? আপনাকে টাকা আছে আপনাকে বাড়িতে, থানা নিয়ে গিয়ে দুইটা বইরা দিলে দেমাক আইসা পড়বো একদম। মার্ডার হয়েছে এখানে, মার্ডার। আরে স্যার, আপনি কি বলতেছেন? হুট করে মৃত্যুর সংবাদ আসলো, আমরা নিজেরই তো প্রস্তুত না। স্যার, কিছুক্ষণ আগে আমাদের অফিস থেকে বের হয়ে আসতে হবে। আর আমাদের তো তেমন কোনো সত্য নাই যে আমাদেরকে এভাবে মারবে। দেখেন, বিষয়টা হচ্ছে আপনারা কি কাজ করেন এটা আমি ভালো বেড়েই জানি। পুলিশে ঢুকছি এলাকার ভিতরে কে কি করে এটা জানার জন্য। হতে পারে আপনাদের কোনো পুরাতন শত্রু। যেটা বলি ভালো করে শুনুন, বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে কয়েকদিন বের হয়েন না, ঠিক আছে? একটু মাথায় রেখে। এই চলো। আমার তো এখন ভয় লাগতেছে। সাইমরি যেভাবে মারলো, কখন না জানি মনে করে জাম করে এটা কেটে ফালাই দেয়। ওঠ ওঠ ওঠ, ভাবি যাই তুমি, মাথা মাথা করো ভাই। এই বন্ধু, প্যারালাইস না, মরছে তো মনে কর, ভালো হচ্ছে। মনে কর সব 3 ভাগে চলছে, এখন 2 ভাগে চলবে, শুধু তোর আর আমার। পার্টনার, তুই তো ঠিকই কইছস। চিন্তা করে দিই না বিষয়টাকে। আরে ভালো হইছে, শালায় মরছে। 10 বছর ধরে সহ্য করতেছি। হারে সোনার পার্টনার কোনো কামের না, তুই জানোস? এই পার্টনার, কই গেলি গা তুই? দেখ এমনি ভয় করতেছে, বারো। হ্যালো, তোর পার্টনার আমার কাছে বন্দি। বাঁচাইতে চাইলে তোদের কনস্ট্রাকশন ভবনে চলে আয়। তুই আর মারিস তা? তোর কয় টাকা লাগবে ক, আমি লইতেছি। টাকা খুবই আজব জিনিস। তোর কত লাগবে তুই ক? ব্যাগ ভর্তি। আগাইতেছি। ভাই মাফ করে দেন ভাই, আমার এবারে মতো ভাই। এর কারণে আমি আমার জীবনের 10টা বছর জেলে কাটাইছি। আমি তো করে মাফ করে দিলেও আমার দেহ কোনোদিন মাফ করবো না। ভাই কত টাকা লাগবে ভাই? আমি আপনাকে দিতেছি ভাই, আমার মাফ করে দেন ভাই। তুই আমার 10টা বছর ফিরিয়ে দে, আমি তোর মাফ করে দিই। বন্ধু বন্ধু বন্ধু, ভাই তোর লগে টাকা লইছি তোর, তুই আমার মারিস না ভাই, তুই আমার মারিস না। তোর আমি আমার লগে পার্টনারশিপে রেখে দিই ভাই, তোর টাকা লাগলে আমি আরো লই। মাফ করে দে ভাই, তুই আমার ভাই, এবারে মতো মাফ করে দে। মাফ করে দে ভাই, তুই আমার ভাই, এবারে মতো মাফ করে দে। বেঁচে গেছি গা, আল্লাহ বেঁচে গেছি গা। যাক ভালো হয়েছে, এখন সব ব্যবসার কন্ট্রোল আমার। তোদের মতো মানুষের
এই সমাজে বাঁচে থাকার কোনো অধিকার নাই। সমাজে অন্যায় অবিচার বাইরে গেছে, ইনসাফ করতে হইব।